ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সড়কে ঝরল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ। স্বজনরা জানান, বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে শুক্রবার ভোরে ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তপু মারা যান। আহত ইরামকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ছিল, তো ও মানে একদম দ্রুত এসে আমাদের ওখানে ওরা একদম পিছে নিয়ে চলে গেছে। আমরা চার দোকান থেকে বের হয়ে আসতে আসতে অলরেডি ও স্পট ডেড। আইসিতে আছে না কোথায় আছে বলো যে ইমার্জেন্সি আছে। তো আমি বললাম যে একদম রিয়েল আপনি নিউজটা আমাকে বলেন, সমস্যা নেই। তো উনি বললো যে উনি মারা গেছে। দুর্ঘটনার খবরে ঢাকা মেডিকেলে ছুটে আসেন নিহতের বন্ধু ও পরিবারের সদস্যরা। ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। একটা রোড অ্যাক্সিডেন্ট হলে এটা নিয়ে কিছু হয়, এরপর আবার সবাই থেমে যায়, এরপর আর কিছুই হয় না। এখন যদি এটা সমাধান হয় তাহলে। দুর্ঘটনার পরই পালিয়ে যান চালক। ঘাতক গাড়িটি জব্দ করেছে ডেমরা থানা পুলিশ। গাড়ির চালক হলো পলাতক। আমি গাড়িটা জব্দ করছি, জব্দ করে থানায় নিয়ে চালককে এখনো আটক করতে পারি নাই, চেষ্টা চলছে। নিহত ইরাম দেওয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তপু আহমেদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা দুজনেই ডেমরার সানারপাড় এলাকার বাসিন্দা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।